হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভীষণ ভালো আছি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে বরাবরের মতো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নাফিসা নোয়াল। তোমরা জানো আজ আমি কোথায় এসেছি? আজ আমি চলে এসেছি গাজীপুর জেলার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান জয়দীবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো। তবে বলো তো কেমন হয় যদি আয়োজনে শুরু করা হয় কোনো মিষ্টি দেশের গান শুনতে শুনতে? তাহলে চলো আর দেরি না করে আয়োজন শুরু করা যাক আমার এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনে। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। ধন ধন বল যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে? কত মারে ধন মানিকি রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন, এনেছে আলোর সূর্য এখানে আধারের পথে কাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। এই মাটি তলে ঘুমাইছে অবিরাম রফিক শফিক বড় কত কত নাম, কত তিতুমির কত ঈশা খান, দিয়েছে জীবনে দেয়নি কোমান, রক্ত সজ্জা পাতিয়া এখানে ঘুমাইছে পরিপাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। বাহ, চমৎকার গান করেছো তোমরা। আর দেশের গান মানেই বোধহয় আলাদা সৌন্দর্য, তাই না? এবং গানও তোমরা অসাধারণ গেয়েছো। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আমার এই বন্ধুদের গান তো শুনলাম, এবার নিশ্চয়ই তোমরা নাচ দেখতে চাচ্ছ। তাহলে চলো আর দেরি না করে তুলির কাছ থেকে একটি একক নৃত্য দেখি। চলো চলো সখী ঘাটে জল নিতে যাই, নদীর ঢেউয়ে যে ডাক দিয়ে যায় আয় রে আয়। চলো চলো সখী ঘাটে জল নিতে যাই, নদীর ঢেউয়ে যে ডাক দিয়ে যায় আয় রে আয়। কাটা খালির অল্প পানি জালুয়া ফেলে জালখানি, কাটা খালির অল্প পানি জালুয়া ফেলে জাল, পানি ঘোলা করিতে সেজে যায়। চলো চলো সখী ঘাটে জল নিতে যাই, নদীর ঢেউয়ে যে ডাক দিয়ে যায় আয় রে আয়।
পানি ঘোলা করিতে সেজে যাই। চলো চলো সখী ঘাটে জল নিতে যাই, নদীর ঢেউয়ে যে ডাক দিয়ে যায় আয় রে আয়। বাহ তুলি, অসাধারণ নাচ করেছো। আমি কিন্তু মুগ্ধ হয়ে তোমার নাচ দেখছিলাম। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, তুলির নাচ তো দেখলাম, এই মুহূর্তে আমাকে নিতে হবে ছোট্ট একটি বিরতি। কেউ কোথাও যেও না, ফিরছি এক্ষুনি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সফট টপ শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পারছো আয়োজনের এই পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানে। এই আসরের নিয়ম অনুসারে আমি আমার বন্ধুদের কয়েকটি প্রশ্ন করব। যে পারবে সে হাত তুলবে। শুধু হাত তুললেই কিন্তু হবে না, হাত তুলে দিতে হবে সঠিক উত্তর। যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবে সে হয়ে যাবে আজকের আসরের জ্ঞানীমান, আজকের বিজয়ী। তাহলে আমরা খেলা শুরু করি। আমরা রেডি? আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনে কয়টি সূরা আছে? সবার আগে হাত তুলেছে লুনা। লুনার কাছে যাব, বলো। 114টি। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ স্ত্রীর নাম কি? এবারে সবার আগে হাত তুলেছে নুহা, বলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তরটি নিব? জি। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, সূর্যোদয়ের দেশ কোনটি? এবারে সবার আগে হাত তুলেছে সুমাইয়া, বলো। জাপান। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে কয়টি মহাদেশ আছে? এবারেও সবার আগে হাত তুলেছেন লুনা, বলো। 8টি। কি মনে হয় সঠিক উত্তর দিয়েছো? আচ্ছা ঠিক আছে, তোমার উত্তরটি নিলাম এবং সাথে তোমাকে দিলাম পয়েন্ট। আমার পরবর্তী প্রশ্ন, পিরামিডের দেশ কোনটি? এবারে সবার আগে হাত তুলেছে তানহা, বলো। মিশর। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, শ্রীলঙ্কার রাজধানী কোথায়? এবারে সবার আগে হাত তুলেছে লিসা, বলো। কলম্বো। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এবারেও সবার আগে হাত তুলেছে লুনা। লুনা, তোমার কাছে তো আসতেই হলো, বলো। জয়দেবপুর, গাজীপুরে। কি মনে হয় সঠিক উত্তর দিয়েছো? হ্যাঁ, সঠিক। আচ্ছা ঠিক আছে, তোমার উত্তরটি নিলাম, সেই সাথে তোমাকে দিলাম পয়েন্ট, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বরেণ্য চিত্রশিল্পী জয়নুল আবেদিনের উপাধি কি? এবারে সবার আগে হাত তুলেছে লিসা, বলো। শিল্পাচার্য। সঠিক উত্তর দিয়েছো লিসা, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? এবারে সবার আগে হাত তুলেছে কোবরা, বলো। বাংলাদেশ ব্যাংক। কি মনে হয় সঠিক উত্তর দিয়েছো? জি। পয়েন্ট চাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমাকে পয়েন্ট দিলাম, কংগ্রাচুলেশনস, সঠিক উত্তর দিয়েছো। এবারে আমার শেষ প্রশ্ন, শেষ প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু সঠিক, তাই না? আচ্ছা, আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে? এবারে সবার আগে হাত তুলেছে তানহা। তানহার কাছে যাব, বলো। 8ই মার্চ। 8ই মার্চ। শেষ প্রশ্নের সঠিক উত্তর দিলে কি পয়েন্ট চাও? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তোমাকে পয়েন্ট দিলাম, সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। বন্ধুরা, তোমরা দেখতেই পারছো ইতিমধ্যে কিন্তু আমার হাতে চলে এসেছে এই আসরের ফলাফল। আজকে সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানের বিজয়ী হয়েছে লুনা। কংগ্রাচুলেশনস লুনা। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, সাধারণ জ্ঞানের আসর জ্ঞানীমান তো জমে উঠলো, তাহলে চলো এই পর্যায়ে রাইসা আর লাবিবার কাছ থেকে একটি আবৃত্তি শুনি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত
প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? বাহ, রাইসা লাবিবা, খুব সুন্দর আবৃত্তি করেছো। আমি কিন্তু মুগ্ধই তোমাদের আবৃত্তি শুনছিলাম। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, রাইসা আর লাবিবার আবৃত্তি তো শুনলাম, তাহলে চলো এই মুহূর্তে প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। এখন আসলে আপনার কাছে এসেছি এই স্কুল সম্পর্কে কিছু জানতে। ধন্যবাদ। ঐতিহাসিক ভাওয়াল পরগনার গাজীপুর জেলার প্রাণকেন্দ্রে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অবস্থিত। 1935 সালের দিকে এলাকার লোকজন মেয়েদেরকে শিক্ষিত করার লক্ষ্যে বিদ্যুৎসাহী লোকজন ওনারা সিদ্ধান্ত নিলেন যে এই এলাকায় একটা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, এবং সেই পরিপ্রেক্ষিতেই ভাওয়াল কোর্ট অফ ওয়ার্স ওনাদের সাথে যোগাযোগ করেন এবং পরবর্তীতে ভাওয়াল এস্টেটের মাধ্যমেই এই বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেটা 1937 সালের দিকে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা রাজবাড়ির পূর্ব পাশে অবস্থিত, ওই ভবনে এটা এমআই বালিকা বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা পায়। পরবর্তীতে এই ধারাবাহিকতায় 1957 সালের দিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং 1961 সালে এটা পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করে। 1981 সালের 1 এপ্রিল এই বিদ্যালয়টি সরকারিকরণ হয়। 2011 সালে এটা ডাবল শিফট চালু হয়। এই পর্যন্ত 2011 সাল থেকে এই অবস্থায় চলে আসতেছে। শিক্ষকদের আসলে পুরোপুরি সর্বাত্মক প্রচেষ্টা, তাদের শ্রম, তাদের মেধা, তাদের কার্যক্রম দিয়েই এই স্কুলটা এ পর্যন্ত চলে আসতেছে। শুধুমাত্র পাঠ্যপুস্তক বা পাঠ্যসূচির বাইরেও আমরা যে সহপাঠ্যক্রমিক কার্যাবলীগুলো এখানে অব্যাহত রেখেছি। আমাদের বিদ্যালয়ে জেএসসি, এসএসসি এই সকল পরীক্ষাতেই আমাদের স্কুল কিন্তু একটা সুনামের সাথেই ফলাফল করে আসতেছে। শুধু ফলাফল নয়, বরং আদর্শ নাগরিক তৈরির কারিগর হিসাবে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনেক অবদান রাখছে। আমি আমার এই বিদ্যালয়ের জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অসংখ্য ধন্যবাদ ম্যাম, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ বাংলা ভিশনকে। বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা ভীষণ মিষ্টি সাজে সেজে আছে। কেন জানো? কারণ তারা আমাকে একটি নাচ দেখাবে। তাহলে চলো আর দেরি না করে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি আধুনিক গানের উপর নাচ দেখি। ফাগুন
কনফিউজ করে দিয়েছো। আমি তো কনফিউজড হয়ে গেছি, তোমাদের নাচের প্রশংসা করব নাকি রূপের প্রশংসা করব। কি মিষ্টি লাগছে তোমাদের দেখতে, আর নাচও করেছো ভীষণ সুন্দর। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি, কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে। বিদায় নেব আমাদের বন্ধু অনন্যার কাছ থেকে একটি নজরুল সঙ্গীত শুনতে শুনতে। তাহলে অনন্যা, শুরু করো তুমি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই বাই।